তিলোত্তমা ইস্যুতে তীব্র রাজনৈতিক সংঘর্ষ, ন্যায় বিচার মঞ্চ পাশে, বিস্ফোরক অভিযোগে সরব পরিবার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পানিহাটিকে ঘিরে চরম রাজনৈতিক উত্তাপ। বিজেপির হয়ে প্রার্থী হিসেবে ডাক্তার তিলোত্তমার মায়ের নাম সামনে আসাতেই নতুন করে তীব্র বিতর্কের জন্ম হয়েছে। ইতিমধ্যে তিলোত্তমার মা বাবা ও কমিউনিস্ট পার্টি তথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছেছে। এই আবহে তিলোত্তমার পরিবারের ডাকে তাদের পাশে এসে দাঁড়ালো ন্যায় বিচার মঞ্চ, যা গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। শনিবার তিলোত্তমার বাড়িতে উপস্থিত হন ন্যায় বিচার মঞ্চের সভাপতি ও কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। তাদের সঙ্গে ছিলেন কোক নভেনের অনামিকা মণ্ডল, প্রিয়ব্রত ভট্টাচার্য ও শ্রীমন্ত পালিত। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পরিবারকে সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তারা। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, ন্যায় বিচার মঞ্চের প্রেসিডেন্ট এবং কনভেনর। আজকে অভয়াদির মা বাবার কাছে আমরা এসেছি এবং আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার কাছে এবং জনতা জনার্দনের কাছে একটাই আবেদন করছি যে আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে আর কাউকে যেন অভয়া দিদির মতো পরিণতি না দেখতে হয়, এবং তার জন্য আমাদের সবার অভিভাবক হিসেবে, কণ্ঠ হিসেবে আমাদের মা যেন আজকে পাথর হৃদয় নিয়েও উনি যেভাবে মেরুদণ্ড সোজা রাখার সাহস দেখাচ্ছেন, যে কোনো রাজনৈতিক দল যার হয়ে ওনার পছন্দ উনি দাঁড়ান, আমরা সার্বিকভাবে ওনাদের সাথে আছি, পাশে আছি এবং সবার কাছে আবেদন করব যে আপনারা সবাই মিলে ওনাদের সাথে থাকুন। জনাদেশের মাধ্যমে উনি যাতে আমাদের কণ্ঠ হিসেবে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে, সারা পশ্চিমবঙ্গে আমাদের অভিভাবক হয়ে অভয় দিদিকেও জাস্টিস দিতে পারেন এবং অন্যদেরকেও রক্ষা করতে পারেন, এই আবেদন জানাচ্ছি। আর ওনাদের হাতে আজকে আমরা তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন রাজ্যপাল, বর্তমান যে রাজ্যপাল, নতুন রাজ্যপাল, তার কাছে এই বিষয়টি আমরা ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে তুলে দিয়েছি এবং অবশ্যই উনি বিষয়টি দেখছেন। এটি হচ্ছে আগের রাজ্যপালের চিঠি। আমাদের ন্যায় বিচার মঞ্চের অবস্থান যে সম্পূর্ণ সঠিক সে বিষয়ে আমাদের পূর্বের রাজ্যপাল তিনিও আমাদের পাশে থেকেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থান সেই বিষয়েও আমরা মা বাবাকে চিঠি দিয়ে গেলাম। এবং আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করব, এই অভয়া আন্দোলনকে মুখোশ করে কিছু অসাধু রাজনৈতিক প্রতিষ্ঠান যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে জনদরদি বলে, কিন্তু কোথাও শুধুমাত্র ওরাই এই আন্দোলনের মুখ ছিল এমনটা নয়, আমাদেরকে আড়াল করার চেষ্টা করেছে এবং জনতার নামে ওরা যেভাবে প্রহসন করছে অভয়া দিদির এই নৃশংস ঘটনাকে, আজকে ভাবা যায় যে ওই ভিডিওগুলো ওরা ওই সমস্ত কমিউনিস্ট বামপন্থীরা আজকে মা বাবার কাছে পাঠাচ্ছে, এটা ন্যাক্কারজনক। আমরা ঘৃণা জানাচ্ছি, এই মানসিকতা কারোর থাকা উচিত নয়। আসুন আমরা সবাই মিলে আগামী দিনে, এই হচ্ছে টালা থানাতে আমরা কমপ্লেন করেছি, কারণ অভয়া দিদির সাথে যে অন্যায় হয়েছে সেটা যেমন অপরাধ, আর এই অন্যায়, এই নির্যাতনকে আন্দোলনের নামে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে মাস ফান্ডিং এর টাকা তছরূপ করা, এটাও সমান অপরাধ। আপনারা কাউকে রেয়াত করবেন না। আবারও হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যে রাজনৈতিক দল করুন না কেন, আজকে এই বিধানসভায় যদি আমাদের মা দাঁড়াচ্ছেন, আপনারা সবাই মিলে এনাদের পাশে থাকুন এবং আমাদের প্রতিনিধি হিসেবে, পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে আশীর্বাদ করুন। আমাদের মা যেন অভয়া দিদির সাথে আমাদেরও অভিভাবক হিসেবে, জনতার কণ্ঠ হিসেবে আমাদের বিধানসভায় পৌঁছতে পারেন, এটুকুই আপনাদের কাছে অ্যাপিল। জয় হিন্দ, জয় ভারত। উল্লেখ্য, ধনঞ্জয় চট্টোপাধ্যায় ফাঁসি কাণ্ডে পুনর্বিচারের দাবিতে আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হওয়া বিতর্কিত ও আলোচিত পদক্ষেপের জন্য আগেই খবরের শিরোনামে ছিল এই সংগঠন। এই সাক্ষাতের পর বিস্ফোরক অভিযোগ করেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। তার দাবি, প্রথম দিন থেকে কমিউনিস্টরা চায়নি তিলোত্তমা ন্যায় বিচার পাক, বরং এই ঘটনাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ও আর্থিক লাভ তোলাই ছিল তাদের উদ্দেশ্য। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপান্তর। অন্যদিকে তিলোত্তমার মা বাবার কণ্ঠে ধ্বনিত হয়েছে তীব্র ক্ষোভ ও যন্ত্রণার সুর। তারা অভিযোগ করেন, আমাদের মেয়ের মৃত্যুর পর বিভৎস ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আমাদের ট্যাগ করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে যাতে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। এটা অমানবিক। যারা এই কাজ করছে তারা হত্যাকারীদের মতোই অপরাধী। একই সঙ্গে ন্যায় বিচার মঞ্চের পাশে থাকার জন্য কৃতজ্ঞতাও জানান তারা। তিলোত্তমা কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে যে ঝড় উঠেছে তা যে ভোটের আগে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য। এখন দেখার এই ইস্যু শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এবং রাজনৈতিক প্রভাব কতদূর গড়ায়।